আসতো। যদিও কিছু পীর আর ফকিররা দাবি করে, আমাদের ঝাড়খণ্ডের একটা বক্তা আছে, বক্তার নাম কি যেন ভুলে গেলাম, ও বারবার বলে যে আহলে হাদিস এরা লামাঝাবি, এরা পীর মানে না। আরে পীর যদি না থাকতো ভারতবর্ষের মুসলমানরা নাকি আজকে লিঙ্গ পুজো করতো? ভাই বলে কি বলে না? কারণ তাদের দাবি যে ভারতবর্ষে ইসলাম নিয়ে এসেছে পীর আর ফকিরে। তারা এটা প্রচার করছে ন্যারেটিভ যে পীরদের মাতৃভাষাতে তার জুমার খুতবা দেয়। তাই অন্যান্য সমাজের চাইতে আহলে হাদিস সমাজ তারা কোরআন হাদিস সম্পর্কে হালাল হারাম সুন্নাত বেদাত তাওহীদ শিরক এটা অন্যদের চাইতে আহলে হাদিস জনগণ আম শ্রোতা তারা বেশি জানে। জানে কি জানে না? আলহামদুলিল্লাহ আহলে হাদিস সমাজে বেদাত পাওয়া যায় না, তাদের মধ্যে কোনো শিরক পাওয়া যায় না। তাদের মধ্যে যত বড় গুনাহ হোক শিরক আর বেদাত, এই দুটো সম্পর্কে সাধারণ জনগণ ছোট ছোট সোনামণিরাও জানে। জানে কি জানে না? যে কয়দিন আগে শবে বরাত চলে গেল, গেছে কি যায় নাই? শবে বরাত দেখবেন গোটা মুসলমানের অনেকজন আছে সারা রাত্রি ধরে তারা নামাজ পড়েছে, আর দিনের বেলা তারা রোজা রেখেছে। রেখেছে কি রাখে নাই? কিন্তু আলহামদুলিল্লাহ আহলে হাদিস এই বিদআত থেকে দূরে আছে, কারণ তারা এটা বুঝতে সমর্থ হয়েছে যে আল্লাহর নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় যে শবে বরাত 15 তারিখে শাবান মাসের 15 তারিখে রাত্রি জাগরণ করতে হবে, এই মর্মে করে সহিহ কোন হাদিস পাওয়া যায় না, তাই তারা করে না। এটা আল্লাহর নবীর সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, তাই আমরা করি না। তাই এগুলো আপনারা একাধিক আলোচনা শুনেছেন। বাপ মারা গেলে 40 খানা দিতে হবে। আহলে হাদিস সমাজ বুঝে নিয়েছে যে 40 খানা দেওয়া এটা ইসলাম নয়, আল্লাহর নবী থেকে প্রমাণিত নয়, সাহাবী থেকে প্রমাণিত নয়, তাবে তাবাইন থেকে প্রমাণিত নয়। এগুলো আপনারা বুঝতে সামর্থ্যবান হয়েছেন। আপনারা শিরক থেকে অনেক দূরে। যদি আপনার স্ত্রীর যদি 10 বছর বাচ্চা না হয়, তারপরেও একটা হালেসের বাচ্চা কোনো মাজারে গিয়ে জিন্দেগিতে ও মরে গেলেও সারানা সে কোনো দান বাক্সেতে গিয়ে দান করে না। করে নাকি কথা বলেন? তার মানে আপনারা অন্ততপক্ষে কোনটা শিরক, কোনটা বেদাত, কোনটা সুন্নাত এগুলো সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করে ফেলেছেন। কিন্তু গোটা বিশ্ব জগতে আমরা এই তাওহীদের প্রচার করছি, কিন্তু পাশাপাশি বর্তমান প্রেক্ষাপট গোটা বিশ্ব জগতের ওয়ার্ল্ড ভিউ কি চলছে এগুলো জানার দরকার আছে না নাই? আমার পরেও আলোচনা আসবে, তিনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, কিন্তু আমি আলোচনাকে সেই দিকে নিয়ে যাব না। আজকে নিয়ে যাব, আপনাকে বোঝানোর চেষ্টা করব যে মুসলিমদের অবস্থা আজকে কি অবস্থা আর আমাদের কি করণীয়, কেন আজকে এই দুরবস্থা। এটা যতক্ষণ আমরা না ধরতে পারছি ততক্ষণ আমরা আবার সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হতে পারবো না। তার জন্য প্রথম এলাকার যত মুসলমান আছে যুদ্ধ হয় 2 রকমের। কয় রকমের? আমার সঙ্গে কথা বলেন। কয় রকমের? 2 রকমের। এক, অস্ত্র দিয়ে যুদ্ধ। 2, ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক যুদ্ধ। কথা বুঝতে পারছেন আমার? অস্ত্র দিয়ে যুদ্ধ মানে কিছুদিন আগে দেখবেন ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলো, অপারেশন সিঁদুর হয়েছে কি হয় নাই? এখন যুদ্ধ যদি অস্ত্র দিয়ে হয়, এই যুদ্ধতে ক্ষতি আর ক্ষতি হয়। কেন হয়? তার যুদ্ধ যদি 2 দেশের সঙ্গে হয় তাতে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা লাগে কি লাগে না? গোলা বারুদ কিনতে টাকা পয়সা লাগে কি লাগে না? তো 2 দেশের অর্থনীতির উপরে একটা চাপ পড়ে। যদি সামরিক যুদ্ধ হয় 2 দেশেরই জনগণের মৃত্যু হয়, 2 দেশের জনগণেরই ক্ষয়ক্ষতি হয়। হয় কি হয় না? এটাকে বলা হয় অস্ত্র দিয়ে লড়াই। আরেকটা লড়াই আছে যেটা ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক লড়াই, মানে বুদ্ধি দিয়ে আরেকটা রাষ্ট্রকে দখল করে নেওয়া যায়, বুদ্ধি দিয়ে একটা সমাজকে ধ্বংস করা যায়। যায় কি যায় না? আমি শুধুমাত্র আলোচনার ডাল পাতাগুলো গজিয়ে রাখছি, আস্তে আস্তে এর সমাধানগুলো আপনাকে দেব। আগে ওয়ার্ল্ড ভিউ আপনি বুঝে নেন। যতক্ষণ বুঝতে না পারবেন তত মুসলিম জাতি আপনি এখনো যে ভারতবর্ষের মতো জায়গাতে আজকে আপনাকে বিভিন্ন রকমের অভিযোগ করা হচ্ছে, এর জবাব আমাদেরকে দিতে হবে। দিতে হবে কি হবে না? আর আমরা উত্তর না দেওয়ার কারণে আজকে গোটা বিশ্ব জগতের একই চিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি বুঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় মুসলিম উম্মাহর অধঃপতনের কারণ। আচ্ছা, আমরা যে দেশে বাস করি এটার নাম ইন্ডিয়া, ভারত, হিন্দুস্তান, তাই নয় কি? অনেকগুলো নাম। আচ্ছা, ভারতবর্ষে মুসলমান কতদিন আগে এসেছে কে বলতে পারবেন? কখন এসেছে মুসলমান ভারতবর্ষে? কত? 1500 বছর আগে। আচ্ছা, একটা প্রশ্ন করি, ভারতবর্ষের প্রথম মসজিদের নাম কি?
বলেন। আবার বলেন। কেরালাতে আছে চেরুমান মসজিদ, জামে মসজিদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভারতের প্রথম মসজিদের নাম কি? চেরুমান মসজিদ। কোথায় অবস্থান করছে? কেরালায়। আচ্ছা, যারা কেরালায় কাজ করতে যান তারা মসজিদ দেখেন নাই? মালিক বিন দিনারের সময়কার, মানে সাহাবীদের জামানায় অলরেডি ভারতবর্ষের মুখে মতন জায়গাতে ইসলাম চলে এসেছে। মানে এটা ভারতবর্ষের মুসলমানদের জন্য একটা গর্বের বিষয় না যে নবী জীবিত আছে, অথচ ভারতবর্ষে ইসলাম অলরেডি চলে এসেছে। এটা তো শুধু মুসলমানের কথা বললাম, আসলে ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক অনেক আগে থেকে। যখন নবী নবুয়ত পায় নাই তারও আগে মুসলমানরা আরবরা ভারতবর্ষে আসতো। যদিও কিছু পীর আর ফকিররা দাবি করে, আমাদের ঝাড়খণ্ডের একটা বক্তা আছে, বক্তার নাম কি যেন ভুলে গেলাম, ও বারবার বলে যে আহলে হাদিস এরা লামাঝাবি, এরা পীর মানে না। আরে পীর যদি না থাকতো ভারতবর্ষের মুসলমানরা নাকি আজকে লিঙ্গ পুজো করতো। ভাই বলে কি বলে না? কারণ তাদের দাবি যে ভারতবর্ষে ইসলাম নিয়ে এসেছে পীর আর ফকিরে। তারা এটা প্রচার করছে ন্যারেটিভ যে পীর ফকিরের মাধ্যমে ভারতবর্ষের মতো জায়গাতে কি এসেছে? ইসলাম এসেছে। এটা ডাহা। ইতিহাস দ্বারা প্রমাণিত হয় যেটা মিথ্যা তথ্য। সাহাবীদের যুগেই ভারতবর্ষে অলরেডি ইসলাম চলে এসেছে। আপনাকে আর একটা কথা বলে রাখি, আমরা ভারতবর্ষের মানুষ, এটা আমাদেরকে গর্ব করা উচিত। কেন গর্ব করা উচিত? যখন পৃথিবীর প্রত্যেক রাষ্ট্র, আজকে পশ্চিমা বিশ্ব দেখছেন, ওয়েস্টার্ন কান্ট্রি, যেটা আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ইংল্যান্ড বলেন, এরা আজকে বিজ্ঞান টেকনোলজিতে অনেক উন্নত। কিন্তু একটা সময় ছিল যে সময় ভারতবর্ষের মানুষ জ্ঞান বিজ্ঞান চর্চা করছে, যে সময় ভারতবর্ষের মানুষ ইউনিভার্সিটি তৈরি করছে, যে সময় তারা সায়েন্স নিয়ে নাড়াচাড়া করছে, দর্শন নিয়ে নাড়াচাড়া করছে, ওই সময় আমেরিকা তারা অন্ধকারে ছিল, ইংল্যান্ড তারা অন্ধকারে ছিল। শুধু আমেরিকা নয়, সৌদি আরব তারা অন্ধকারের মধ্যে ছিল। আচ্ছা, আল্লাহ নবীর নবুয়ত পাওয়ার আগের সময়কে কি বলা হয়? তার মানে কি? অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। মানে আজ থেকে 1400 বছর আগে আরব ছিল অজ্ঞতার যুগ। জ্ঞান বিজ্ঞানের কোনো চর্চা হতো না। সেখানে মানুষ যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করতো, তাকে জীবন্ত কবর দিয়ে দিত। দিত কি দিত না? তার মানে তারা এতটাই অন্ধকার মূর্খতার মধ্যে তারা নিমজ্জিত ছিল। সেই সময় আরবে একটা উটের জন্য 40 থেকে 50 বছর তারা লড়াই করেছে। চিন্তা করতে পারছেন, একটা উটের জন্য। ইসলামের আগেকার ইতিহাস পড়ে দেখেন, নবীর নবুয়ত পাওয়ার আগে, যে তারা এতটাই মূর্খ, এতটাই তারা বেদিন, এতটাই তারা নির্বোধের মতো কাজ করত। একটা উটের জন্য 40 বছর 50 বছর তারা লড়াই করেছে। তার মানে তারা অন্ধকারে ছিল কি ছিল না? তারা মূর্খতার যুগে ছিল কি ছিল না? আমেরিকা মূর্খতার যুগে থাকছে, আর ওই সময়তে ভারতবর্ষে জ্ঞান বিজ্ঞান চর্চা হচ্ছে। চিন্তা করছে ভারতবর্ষ উন্নত কত ছিল, তার জ্বলন্ত দৃষ্টান্ত। আচ্ছা, পাশে আপনাদের বিহার না? আচ্ছা, বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয় নাম শুনেছেন? তক্ষশিলা বিশ্ববিদ্যালয় নাম শুনেছেন? আচ্ছা, নালন্দা বিশ্ববিদ্যালয় কত সালে তৈরি হচ্ছে? এই 500 শতকের দিকে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। আর 500 খ্রিস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয় যদি তৈরি হয়, সেই সময় আল্লাহর নবীর নবুয়তি পায় নাই। আরব তখন মূর্খতার যুগে তারা বসবাস করছে। আর ভারতবর্ষে ইউনিভার্সিটি তৈরি হচ্ছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে 10,000 ছাত্ররা সেই সময় পড়াশোনা করতো। আবাসিক স্কুল তো আজকে আমরা তৈরি করছি, কিন্তু ভারতবর্ষে 1,500 বছর আগে আবাসিক স্কুল নালন্দা বিশ্ববিদ্যালয় তখন ছিল। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর সেই সময়তে 35টা দেশ থেকে মানুষ পড়াশোনা করতে আসতো। আচ্ছা, চীনের একজন ঐতিহাসিক হিয়াংশান নাম শুনেন নাই? নালন্দা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিট করেছেন, পড়াশোনা করে গেছেন। তার মানে আপনাকে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করছি, ভারতবর্ষের ইতিহাস মানে মুসলমানের ইতিহাস। মুসলমান আজকে ভারতবর্ষের ইতিহাস চর্চা না করার কারণে আজকে মুসলমানকে ইতিহাস বিকৃতি করে মুসলমানকে আজকে সন্ত্রাসী, জঙ্গি বানানো হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? তাই এটা আমাদের জানা উচিত। আরে ভারতবর্ষকে নিয়ে আমরা গর্ব করব, কারণ এই দেশ আরব যখন মূর্খতার যুগে আছে, ভারতবর্ষে যখন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির চর্চা চলছে। আর আল্লাহর নবীর হাদিসও দেখেন, সেম এই কথাটা পেয়ে যাবেন। সোশ্যাল মিডিয়ায় পাবেন যে গাজয় হিন্দ সবসময় প্রচার করছে, কি করছে না?
এটাতে মিডিয়া মুসলমানকে বদনাম করছে, আরে পাল্টা জবাব দেন আপনি। আর সহিহ বুখারী কিতাবুত তিব মানে ঔষধ চিকিৎসা অধ্যায়, হাদিস নাম্বার 5713, 5715, 5718, কমপক্ষে 5 বার সহিহ বুখারীতে হাদিসটা আসছে। কি আসছে? আল্লাহর নবী বসে আছেন, একজন সাহাবী নবীকে এসে বলছে, রাসূলুল্লাহ আমার পায়ে অনেক চোট পেয়েছে, ব্যথা, আমাকে কিছু পরামর্শ দেন। নবী তখন বলছেন, তুমি আল হিন্দ, আল হিন্দ বলতে কি? হিন্দ বলতে কি? হিন্দুস্তান, ভারত। নবীর জবান দিয়ে নবী বলছেন, তুমি ভারতের চন্দন কাঠ ব্যবহার করো, কারণ ভারতের চন্দন কাঠের মধ্যে 8টা রোগের প্রতিষেধক আছে। নবীর জবান দিয়ে ভারতবর্ষের এই চন্দন কাঠের তিনি ফজিলত বর্ণনা করছেন। তিনি বলছেন, এই কাঠ তুমি ব্যবহার করো, 8টা রোগের এটা মেডিসিন, এটা ঔষধ। ভাইজান, ভারতবর্ষের ইতিহাস এমন এক ইতিহাস যে জ্ঞান বিজ্ঞানের কথা বলতে গেলে আপনাকে একের পর এক বলাই যাবে। আচ্ছা, ভারতবর্ষের প্রাচীন প্রাচীন মন্দির দেখেছেন না? মন্দিরে দেখবেন খোদাই করে মূর্তি তৈরি করা আছে, দেখা যায় কি যায় না? চমৎকার চমৎকার মূর্তি তৈরি করা আছে বিভিন্ন মন্দিরে। মূর্তি পূজার শিরক, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু প্রশ্ন ওটা নয়, প্রশ্ন এইটা যে আজ থেকে 2000 বছর, 4000 বছর, 5000 বছর আগে মানুষ হাতে করে খোদাই করে এত চমৎকার চমৎকার মূর্তি তৈরি করছে, তারপরে ভারতবর্ষের মানুষের কাছে জ্ঞান ছিল বিদায় তারা এই ধরনের তারা মূর্তি তৈরি করতে পেরেছে, অন্য কেউ তো পারেনি। এত চমৎকার মূর্তি তৈরি করছে, তোমার জ্ঞান বিজ্ঞান তার কাছে ছিল কি ছিল না? ছিল। শোনেন, নিজের দেশ, আল্লাহর নবী আমাদেরকে বলেনি যে দেশের বিরোধিতা করা, বলেছে নাকি? নবীর যুগেই ভারতবর্ষে ইসলাম চলে এসেছে আলহামদুলিল্লাহ। তার জ্বলন্ত দৃষ্টান্ত চেরুমান মসজিদ, ওখানে কিভাবে মসজিদ তৈরি করা হলো ওর একটা আলাদা ইতিহাস আছে। এরপরে ভারতবর্ষে একাডেমিক্যালি যখন মুসলমানরা আসছে 711 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে কে এসেছে নাম বলতে পারবেন? আচ্ছা, নাম বলতে পারলে 100 টাকা দেবো। হ্যাঁ, আপনি বলছেন কেন? সামনেকার মানুষ বলবে, পেছন থেকে এরা বলে দিচ্ছে, আপনার শুনতে পেয়েছেন নাকি? আচ্ছা, সামনেকার মানুষ বলেন। ভারতবর্ষে একাডেমিক্যালি ভারতবর্ষে যারা এসেছিল মুসলমান, তারা কারা নাম বলতে পারবেন? নাম বলেন। বলে দিয়েছে অলরেডি পেছন থেকে, যদি তারপরে বলতে পারেন 100 টাকা দেবো। এই জন্য সুযোগগুলো তারা পেয়ে যায়, এই কারণে সুযোগ পেয়ে যায়। এই জন্য আজকে বলতে সাহস পাচ্ছে মুসলমান মানে তারা মূর্খ, মুসলমান মানে তারা জঙ্গি। মাদ্রাসা মানে জঙ্গির শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাকে তারা জঙ্গি এই জন্য বলছে, কারণ নিজের দেশের ইতিহাস রে ভাই, নিজের দেশ মানে মুসলমানের ইতিহাস। ভারতবর্ষে 800 বছর মুসলমানরা রাজত্ব করেছে, ভারতবর্ষের ইতিহাস মানে পরোক্ষভাবে মুসলমানের ইতিহাস। কার ইতিহাস? কার ইতিহাস? আরে আমাদের ইতিহাস। কারণ 800 বছর রাজত্ব মানে আমাদের বাপদাদার ইতিহাসই বলতে হবে। যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতি তখন সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হতে পারে না। তাই অন্ততপক্ষে যেগুলো নিয়ে আমাদেরকে অভিযোগ করছে নরমালাইজ ভাবে এগুলো আপনার জানা উচিত। ভারতবর্ষে প্রথম যিনি এসেছিলেন তার নাম হচ্ছে মুহাম্মদ বিন কাসেম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তিনি ভারতবর্ষে ছিলেন কোথায়? বর্তমান পাকিস্তানের করাচি থেকে 50 কিলোমিটার দূরে দেবল নামক জায়গা, ওই জায়গাতে তিনি এসেছিলেন মাত্র 17 বছর বয়সে। কত বছর বয়সে? কত বছর বয়সে? আচ্ছা, এখানে একটা পয়েন্ট লক্ষ্য করেন তো, একটা 17 বছরের ছেলে তিনি ভারতবর্ষে ঢুকছেন, যে ভারতবর্ষের সিন্ধ অঞ্চলটাকে পুরো দখল করছে। এটা কি সম্ভব? 17 বছরের ছেলে এমনি চলে আসলো? তো ভারতবর্ষের মানুষ শেষ হয়ে কি করছিল? একটা প্রশ্ন আসবে কি আসবে না? কারণ মুসলমানরা এসেছে ভারতবর্ষে ইচ্ছাকৃত না, মুসলমানকে দাওয়াত দিয়ে ডেকে এনেছে। কারা ডেকে এনেছে সেই সময়? সেই সময় যারা নিম্ন বর্ণের শূদ্র আর যারা ব্রাহ্মণ বিরোধী ছিল, বৌদ্ধরা, তার দাওয়াত দিয়ে ডেকে নিয়ে এসেছে। কেন? কারণ সেই সময়তে শূদ্র জাতির উপর অত্যাচার করতো, ব্রাহ্মণদের উপর অত্যাচার করতো, আর মুসলমানকে দাওয়াত দিয়ে দিয়ে তার ডেকে আনতো যে আমাদেরকে আপনারা রক্ষা করেন। মুসলমানরা এই জন্য এসেছে ভারতবর্ষে। মুসলমানরা লড়াই করার জন্য কখনোই আসেনি। এর যদি ডিটেইল যদি ইতিহাস আমরা আলোচনা করতে যাই, আলোচনা অন্যদিকে চলে যাবে। একটা কমন প্রশ্ন দেখবেন, ভারতবর্ষে আমাদের এই কয়দিন আগেই বন্দে মাতরম এটা রাষ্ট্রগীত হিসাবে স্বীকৃতি পেয়ে গেছে। জানা আছে আপনাদের? জানেন? মানে রাষ্ট্রগীত কি আমাদের? বন্দে মাতরম। যদি না বলেন আপনি দেশের দ্রোহী। দেখবেন রাস্তা রাস্তা দেখবেন মাদ্রাসার ছেলে থেকে ধরছে, দাড়ি টুপি আছে, ধরছে আর বলছে বল
ভারত মাতা কি জয়, বল ভারত মাতা কি জয়। আর যে মুসলমানের বাচ্চা ও বলছে না, বলছে দেখো গাদ্দার, এরা দেশকে ভালোবাসে না, বলছে কি বলছে না? কিন্তু আমরা বলছি না